Hello everyone, my name is Sanof. আমি IELTS reading instructor from QED IELTS. আজকের ভিডিওতে আমরা আরও কিছু মক টেস্ট দেখব। এই মক প্যাসেজগুলো বেসিক্যালি রিডিংয়ের সময় আপনারা দেখবেন অনেক স্টুডেন্টই ওদের রিডিংয়ে অনেক সমস্যা হয়ে থাকে বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলো ওরা দেখবেন যে প্র্যাকটিস করতে থাকে বা প্র্যাকটিস করে দেখবেন যে ভুল হইতেছে। তো ভুল হইলে ওরা বুঝে না যে কেন ভুল হইতেছে, ওয়াই ইজ ইট হ্যাপেনিং। তো এই ভুলগুলো ধরাই দেওয়ার জন্য আমাদের এই প্র্যাকটিস সেশনগুলো অবশ্যই পুরোপুরি ফলো করবেন। আপনারাও দেখবেন যে কোথায় কোথায় ভুল হইতেছে বা আইডিয়েশন প্রসেসটা কীভাবে আমি আনসারগুলো বের করতেছি। তো এইভাবে করে দেখেন যে বুঝতে পারেন নাকি। আমরা ভিডিওটা কন্টিনিউ করি। All right. Is there anybody out there? The search for extraterrestrial intelligence. A step-by-step masterclass walkthrough of IELTS reading Passage 2, Cambridge 9. Specially designed with side-by-side passage insights to solve question 14 to 26. যেগুলো এখন আমরা সলভ করব। নেক্সট স্লাইডটাতে যাই। ইন্ট্রো প্যারাগ্রাফ। প্রথমে কোয়েশ্চেনগুলো দেখবো সবসময়। কোয়েশ্চেন ফার্স্ট অলওয়েজ। Question 14 to 17. Reading passage 2 has 5 paragraphs A to E. Choose the correct heading for paragraph B and E from the list of headings below. Write the correct number A to G in boxes 14 to 17 on your answer sheet. ঠিক আছে? এত কনফিউজিং হওয়া লাগবে না। আনসার শিটের মধ্যে বেসিক্যালি যে প্যাসেজের যে ভাগগুলো আছে ওগুলো থেকে কোন হেডিংটা সবচেয়ে বেশি ম্যাচ করতেছে ওইটার বেসিসে জাস্ট হেডিংগুলো ম্যাচ করবেন। আমরা নেক্সট স্লাইডটাতে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ইন্ট্রোটা দ্য কোয়েশ্চেন। আচ্ছা, ইন্ট্রোর জন্য হচ্ছে কোনো কিছু নেক্সট প্যাসেজে নেই, তো আমরা ইন্ট্রোটা একটু দেখে আসি। The question of whether we are alone in the universe has haunted humanity for centuries, but we may now stand poised on the brink of the answer to that question. As we search for radio signals from other intelligent civilizations, I apologize. This search, often known by the acronym SETI, Search for Extraterrestrial Intelligence, is a difficult one. Although groups around the world have been searching internationally, intermittently for the 3 decades, it is only now that we have reached the level of technology where we can make a determined attempt to search all nearby stars for any sign of life. তো এটা নিয়ে কথা বলবো। এই ফার্স্ট ইন্ট্রোটা পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে একটু কনটেক্সট পান যে আমরা কী নিয়ে কথা বলবো। এখানে অবভিয়াসলি বোঝা যাইতেছে যে আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে এলিয়েন বা মনে করেন যে হচ্ছে স্পেসের মধ্যে যে আমরা বাদে অন্য কেউ আসে নাকি, এই থটটা নিয়ে গবেষণা করা হইতেছে। এইটা নিয়ে হচ্ছে বাই করার চেষ্টা করা হইতেছে যে আসলে কি ইজ দেয়ার সামথিং এলস আউট দেয়ার বিসাইডস আস। নেক্সট স্লাইডটাতে যাই। ঠিক আছে, এ সেকশন আমরা প্রথমে দেখি। প্রথমে লিস্ট অফ হেডিংসগুলো সবসময় রিডিং পড়বেন। Seeking the transmission of radio signals from planets. Seeking the transmission of radio signals from planets. Appropriate responses of signals from other civilizations. Vast distances to Earth's closest neighbors. Assumptions underlying the search for extraterrestrial intelligence. Reasons for the search for extraterrestrial intelligence. Knowledge of extraterrestrial life forms. Likelihood of life on other planets. Example, answer, paragraph A, E, etc. ঠিক আছে, এখন আমরা একটু স্কিম করব। ঠিক আছে, ওইখানে দেখবেন যে কিছু কিওয়ার্ড ছিল, ওই কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পারেন যে ট্রান্সমিশন অফ রেডিও সিগন্যালস, appropriate responses to signals from civilizations, vast distances to Earth's closest neighbors, assumptions underlying the search for extraterrestrial intelligence. এরকম করে আপনারা কিওয়ার্ডগুলো বাই করবেন আর ম্যাচ করানোর চেষ্টা করবেন। ঠিক আছে, ম্যাচ করানোর সময় আপনারা আবার একটু দেখবেন যে প্রাইমারি রিজন ফর দ্য সার্চ ইজ বেসিক কিউরিওসিটি, the same curiosity about the natural world that drives all pure science. অনেক কমপ্লিকেটেড ওয়ার্ড দেওয়া থাকতে পারে, এগুলো রিডিং পড়ার সময় মাঝে মধ্যে সব নাও বুঝতে পারেন। আমি বলবো যে সব বোঝার দরকার নেই, সব রিডিং পড়ারও দরকার নেই, কিছু আছে দাঁত ভাঙে যাওয়ার মতো।
আপনারা চেষ্টা করবেন জাস্ট কিওয়ার্ডগুলো ম্যাচ করার জন্য, আর সিম্পল যে মিনিংগুলো এগুলো বুঝতে পারতেছেন নাকি। যেমন এই পুরো কমপ্লিকেটেড সেন্টেন্সটাতে দ্য প্রাইমারি রিজন ফর দ্য সার্চ ইজ বেসিক কিউরিওসিটি, দ্য সেম কিউরিওসিটি অ্যাবাউট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড দ্যাট ডেরাইভস অল পিওর সায়েন্স। যে বেসিকলি সায়েন্সের থেকে যে কিউরিওসিটিটা, এটা যে আমরা যে নিজেরা পাইতেছি, এটা বাদে অন্য কোনো বিইং যদি বাইরেও থাকতো ওরাও পাইতো। হ্যাঁ, এই ধরনের সিম্পল একটা কনটেক্সট যদি মাথার মধ্যে রাখেন তাহলে আগায় যেতে পারবেন, পুরোটুকু বোঝার দরকার নেই। We want to know whether we are alone in the universe. Huh? We want to know whether life evolves naturally if given the right conditions, or whether there is something very special about the earth to have fostered the variety of life forms that we see around us on the planet. ঠিক আছে, এখানে কিউরিওসিটি নিয়ে বলা হয়েছে, right? The simple dictation of a radio signal will be sufficient to answer this most basic of all questions. In this sense, SETI is another cog in the machinery of pure science, which is continually pushing out the horizon of which is however, there are reasons for being interested whether life exists elsewhere. এখন এইগুলো পড়তে পড়তে মিনিংগুলো বুঝবেন, সবসময় চেষ্টা করবেন স্কিম করে যেতে, পুরোটুকু রিডিং পড়ার দরকার নেই। আমি আপনাদের তাও একটু রিডিং পড়ে বলতেছি কনটেক্সটগুলো কী কী। For example, we have had civilizations on Earth for perhaps only a few thousand years, and the threats of nuclear war and pollution over the last few decades have told us that our survival since the lifetime of a planet like ours is several billions or we can zero. Thus, any mere existence of such a civilization will tell us that long-term survival is possible and gives us some cause for optimism. It is even possible that the older civilization may pass on the benefits of their experience in the dealing with threats to survival such as nuclear war and global pollution and other threats that we haven't yet discovered. এই ব্যাপারটা বেসিক্যালি বুঝাইতেছে যে we have hope that something out there does exist, আর হচ্ছে they can solve most of our problems. এখন ওই তো এটার বেসিসে আমরা এখন হেডিং ম্যাচ করার চেষ্টা করব। আমরা প্রথমে দেখছি যে কিওয়ার্ডগুলো কোন প্যারাগ্রাফগুলোর সাথে ম্যাচ করবে, ঠিক আছে। এখানে আমরা এ যেহেতু দেখতেছি, এর বেসিসে দেখি নেক্সট স্লাইডটাতে কি আছে, তো নেক্সট স্লাইডটাতে আমরা বি এর বেসিসে দেখব। Seeking the transmission radio signals from planets, appropriate response to signals from vast distances to Earth's closest neighbor. There's assumptions underlying search for, paragraph A, reasons for the search for extraterrestrial intelligence. হ্যাঁ, এখানে মোস্টলি দেখবেন যে জাস্ট রিজনিং দিতেছে। they're telling you যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে, লাইক বাইরের যদি হচ্ছে কোনো লাইফ ফর্ম থাকে ওরা আইসা আমাদের বাঁচাই দিতে পারবে। ওরা অনেক ধরনের রিজন দিল এই পুরো প্যারাগ্রাফটার মধ্যে। এই পুরো প্যারাগ্রাফটা আসলে রিডিং করারও দরকার ছিল না। আপনার ফার্স্ট পার্টের মধ্যে এখানে আনসারটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে। It's very special in the earth to have fostered variety of forms. The radio signal will be sufficient to answer the most basics of all the questions. এরপর সুন্দর করে জাস্ট রিজনিং দেওয়া শুরু করে যে নিউক্লিয়ার ওয়ার, একবারে লাস্টের লাইনে, যে নিউক্লিয়ার ওয়ার অ্যান্ড গ্লোবাল পলিউশন অ্যান্ড আদার থ্রেটস দ্যাট উই হ্যাভেন্ট ইয়েট ডিসকভার্ড। হ্যাঁ, আমাদের নিজেদের যে সলিউশনগুলো এখনও বাইর করতে পারিনি, আমাদের অ্যাডভান্স যদি কেউ থাকে আউট দেয়ার, তাহলে ওরা আমাদের এই সলিউশনটা দিতে পারবে। তো এই রিজনিংটা আমরা ইউজ করছি, যেটার কারণে এটা আনসার হবে রিজনস ফর দ্য সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। আপনারা প্যারাগ্রাফটা যদি আবার একটু পড়েন তাহলে দেখবেন যে এই হেডিংটা একবার পারফেক্টলি ম্যাচ করে ই। তো এইটা যদি দেখি, এখন আমরা দেখি আসল আনসারটা কি। এক্সাম্পল হচ্ছে প্যারাগ্রাফ এ, তো আনসার হচ্ছে ই। দেখছেন, পারফেক্টলি ম্যাচ করছে। অলরাইট, নেক্সট স্লাইডটাতে যাই। আমরা এখন বি নাম্বারটা দেখি, আবার হেডিংগুলো আগে দেখব। Seeking the transmission of radio signals from planets, appropriate responses to signals from other civilizations, vast distances to Earth's closest neighbors, assumptions underlying the search for extraterrestrial intelligence, reasons for the search for extraterrestrial intelligence, knowledge of extraterrestrial life forms, likelihood of life on other planets. Alright, আপনার ই
অলরেডি এক জায়গায় ইউজ করছেন, তো ই এখন আরেক জায়গায় ইউজ করার কোনো দরকার নেই। সো বাই দ্য প্রসেস অফ এলিমিনেশন আমরা এখন ই কাইটা দিব, ই আর ইউজ হবে না। এখন আমরা বাকিগুলো দেখব। প্যাসেজটা আবার রিডিং করার চেষ্টা করব। ইন ডিসকাসিং whether we are alone, most CETI scientists adopt two ground rules. First, UFOs, unidentified flying objects, are generally ignored since most scientists don't consider the evidence strongly. আমরা এখন স্কিমিং করে যাব, পুরোটুকু রিডিং পড়ব না। আর সিরিয়াস কনসিডারেশন আপনারাও একটু দেখেন, একটু পড়ে দেখেন যে আপনারা আনসার বের করতে পারেন নাকি। Although it is also important to keep an open mind in case any convincing evidence emerges in the future. Second, we make a very conservative assumption that we are looking for a life form that is pretty well like us, since if it is differs radically from us, we will not recognize it as a life form. In other words, the life form we are looking for may well have two green heads and 7 fingers, but it will nevertheless resemble us in that it should communicate with its fellows, be interested in the universe, live on a planet orbiting a star like our sun, and perhaps most restrictively have a chemistry like us based on carbon and water. আচ্ছা, তো এখানের মধ্যে কি আছে? সিকিং দ্য ট্রান্সমিশন অফ রেডিও সিগন্যালস, appropriate responses to signals, vast distances to our closest neighbors, assumptions underlying search for knowledge of extraterrestrial life forms, likelihood of life on other planets. আচ্ছা ঠিক আছে, দেখি কোনটা বেশি ম্যাচ করে থাকে। In discussion whether we are alone, most CETI scientists adopt two ground rules. ঠিক আছে, in discussing whether we are alone, most CETI adopt two ground rules. এখানে ডাইরেক্ট এই সেন্টেন্সটার মধ্যে আপনার পুরো আনসারটা দেওয়া আছে যে whether we are alone। ঠিক আছে, আমাদের অ্যাসাম্পশনগুলো কি কি, আমরা দুইটা গ্রাউন্ড রুল নেই, দুইটা গ্রাউন্ড রুল আমাদের এখানে ডিসকাস করা হয়েছে। And now we have the answer, which is assumptions underlying the search for extraterrestrial intelligence. ঠিক আছে, আমাদের অ্যাসাম্পশনগুলো কি এখন আপনারা বের করতে পারছেন নাকি জানি না, বাট আমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখে বুঝতে পারবেন যে হচ্ছে মানে আমরা কি অ্যাসাম্পশন করতেছি or is it some other answer. আমরা অলরেডি ই বাদ দিয়ে দিয়েছিলাম with the process of elimination, আর হচ্ছে by reading through the whole passage we understand that we're assuming there are UFOs, there are the extraterrestrial beings might look like us, যে আমাদের মতো দেখতে। হ্যাঁ, এই লাইনটা বাদেও এখানে যে টু গ্রাউন্ড রুলস যে হচ্ছে এক্সপ্লেনেশনটা দিছে, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আমরা রিজনিং তো বাদ দিয়ে দিছি, এখন আমরা খালি we're trying to like face the assumptions, যে আমাদের assumptionsগুলো আসলে কি কি আছে about the project and whatever is that is out there. Alright, সিতে দেখি এখন আমরা কোনটা কোনটা বাদ দিব, ডি আর ই। প্রসেস অফ এলিমিনেশনের ডি আর ই বাদ হয়ে গেছে, এখন আমরা বাকিগুলো দেখব। Seeking the transmission of the radio signals from planets, appropriate responses to signals from other civilizations, vast distances to Earth's closest neighbors, knowledge of extraterrestrial life forms, likelihood of life on other planets. বাকিগুলো দেখলাম। এখন আমরা আবার একটু রিডিং পড়বো, আবার একটু স্কিম করার চেষ্টা করব। Even when we make these assumptions, our understanding of other life forms is still severely limited. We do not even know, for example, how many stars have planets, and we certainly do not know how they arise naturally given in the right conditions. There are 100 billion stars in our galaxy, the Milky Way, and 100 billion galaxies in the observations universe. That at least one of these planets does not have a life form. In fact, the best indicator. Else we can make using the light and noise in the little we know about the condition carbon-based life to estimate that perhaps one in a million stars life. That means that our nearest neighbors are perhaps 100 light years away, which is almost next door in astronomical terms. 100 light years, ঠিক আছে, এখন 100 light years away যদি থাকে, by the time if they start traveling now, it's gonna take them 100 light years. By that time we'll all be dead, at least in this generation আপনারা যারা ভিডিও দেখতেছেন। এখন এটার বেসিসে, শুধু এই লাস্ট সেন্টেন্সটার বেসিসে
আপনারা দেখবেন যে হেডিংটা বাই করে ফেলতে পারতেছেন লাস্ট সেন্টেন্সটা আবার একটু পড়েন that means that our nearest neighbors are perhaps 100 light years away which is almost next door in astronomical terms হ্যাঁ তো আমরা দেখি কোন আনসারটা হইতে পারে appropriate responses to signal vast distances to Earth's closest neighbors এটা নিয়ে ডিসকাস করা হয়েছে তো অবভিয়াসলি সি হবে আনসার আমরা দেখি am I correct however এখানে বলছে G however when we look at the 100 billion stars আচ্ছা that means that our nearest neighbors are perhaps 100 years away which is almost next door astronomical terms দেখছেন আমি একটা ভুল করছি এইখানে আমি এই সেন্টেন্সটার বেসিসে একটা আনসার অ্যাসিউম করছি বিকজ এইখানে তো হচ্ছে আপনার যেহেতু লেখা দ্য লাইকলিহুড অফ লাইফ অন আদার প্ল্যানেটস এই পুরো প্যারাগ্রাফটাতে আপনার এক্সপ্লেনেশন দেওয়া আছে দ্য লাইকলিহুড অফ লাইফ অন আদার প্ল্যানেটস আমি এই সেন্টেন্সের বেসিসে ডিসাইড করছি যে they're talking about the appropriate responses they're talking about vast distances to Earth's closest neighbors হ্যাঁ তো 10,000 light years although it may mean that they're next door হ্যাঁ যে হচ্ছে in astronomical terms আমাদের আসলে পুরো প্যাসেজটা দেখা উচিত ছিল অ্যান্ড স্কিমিং কইরা যাচ্ছে এতটুকু পুরো গ্যাপ দেয় যে আমি এতটুকু দেখে আমি আনসারটা বলছি এটা আমার ভুল হয়েছে অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট ইউ গাইস নিড টু অ্যাভয়েড তো এই কারণে আপনারা দেখবেন আমরা এই পুরো প্যারাগ্রাফটা আবার একটু দেখি however when we look at the 100 billion stars in our galaxy the Milky Way and 100 billion galaxies in the observable universe it seems inconceivable that at least one of these planets does not have a life form on it. In fact, the best educated guess we can make using the little we do know about the conditions for carbon-based life forms leads us to estimate that perhaps 1 in 100,000 stars might have a life-being planet orbiting it. So, likelihood life on other planets. যে what are the likelihoods যে হচ্ছে অন্য প্ল্যানেটে হচ্ছে আপনাদের লাইফ ফর্ম আছে তো ওইটা নিয়ে এই প্যারাগ্রাফটাতে ডিসকাস করা হয়েছে যে there are 100 billion stars 100,000 stars that might have life on them তো এইখানে ডিসক্রাইব করা হয়েছে এটা নিয়ে that's why G is the answer হ্যাঁ আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই G এখন কাটা চলে যাবে E এখন কাটা চলে যাবে D এখন কাটা চলে যাবে এইসব হেডিং আর ইউজ হবে না ঠিক আছে এটা আবার অনেক বড় একটা প্যাসেজ আপনারা একটু রিডিং পড়ে নেন একটু দেখেন যে হচ্ছে কী হইতে পারে কোশ্চেন আনসারটা কোশ্চেনগুলো তো আপনারা বারবার পড়ছেন হেডিংগুলো আপনারা বারবার দেখছেন অ্যান্ড ম্যাচ করানোর একটু চেষ্টা করেন যদি civilization could choose many different ways of sending information across the galaxy but many of these either require too much energy or আচ্ছা ঠিক আছে এইটা ফার্স্ট এতটুকু পড়ে বোঝা যাইতেছে যে seeking the transmission of radio signals from planets এখন নাও হইতে পারে আমি ফার্স্ট এতটুকু পড়ে বলতেছি এখন আপনার পরেরটুকু পড়ে দেখেন যে আনসার কি হইতে পারে it turns out এত ফ্রিকোয়েন্সি আবারও বলতেছে যে হচ্ছে এত ফ্রিকোয়েন্সি এত মেগাহার্টজ travel is the greatest distance and so all searches to data have concentrated on looking for radio waves in these frequency ranges so far at the frequency ranges আবারও নিয়ে কথা চলতেছে so far there have been numbers of searches আপনারা পড়তে থাকেন stars the scale of the universe at $10 million per year 2 parts 1 part is targeted as 1,000 light stars 1,000 to 3,000 megahertz আচ্ছা যতটুকু পড়লাম ঠিক আছে অতটুকু থেকে আমি যা বুঝতেছি যে হেডিংটা এই ডি নাম্বার প্যাসেজকে সবচেয়ে বেশি ডিসক্রাইব করে এখন আপনাদের মতামত কি আপনাদের মনে হয় যে কি আনসার হতে পারে কিছুক্ষণ একটু পজ করে আপনারা রিডিং পড়তে পারেন রিডিং পড়ার পরে এখন আমরা একটু ডিসকাস করি এখন আমরা দেখি যে আনসারটা আসলে কি আনসারটা হবে তো এই ক্ষেত্রে এখন আবার ঠিক আছে আনসারটা হবে বিকজ এই পুরো প্যারাগ্রাফ জুড়ে they're just talking about transmissions radio signals how much it costs কত মেগাহার্টজের রেডিও সিগন্যালটা পাঠানো হয় তো এই কারণে হচ্ছে ইজ দ্য রাইট হেডিং আপনারা পুরোটুকু পড়েন তাহলে দেখবেন তা বাদও এই হাইলাইটেড লাইনগুলো যদি পড়ি it turns out that for a given amount of transmitted power
radio waves in the frequency range 1000 to 3000 megahertz travel the greatest distance, and so all searches to date have concentrated on looking for radio waves in the frequency range. Yeah, so that's the answer. Next to the এখন আমরা ইতে যাব, ঠিক আছে? ইর জন্য কি প্রসেস অফ এলিমিনেশন, এ কাটা যাবে, তারপর জি কাটা যাবে, ই কাটা যাবে, ডি কাটা যাবে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো বাদ চলে গেছে। এখন কি আছে? বি সি আর এফ। বি সি আর এফ এর মধ্যে কোনটা হবে আমরা দেখি। দেয়ার ইজ আ কনসিডার, আপনারা পড়তে থাকবেন, ঠিক আছে? আপনারা পড়তে থাকবেন, আমি স্কিম করে যাব। দিস ইজ কনসিডার ডিবেট ওভার should react if we detect signal from an alien civilization. There is a considerable debate over how we should react if we detect a signal from an alien civilization. শুধু এতটুকু পড়া আমি বুঝতে পারতেছি যে এটা বি হবে, appropriate response to signals from other civilization, কারণ এখানে লিটারালি ফার্স্ট লাইনে বলা যে আমরা এখনো জানি না যে আমরা কিভাবে রিয়াক্ট করব যদি এরকম একটা সিগন্যাল পাই যে from out of space. Everybody agrees that we reply immediately, quite apart from the impracticality of sending a reply over such large instances. Raised a host of ethical questions that would have to be addressed by the global community before any reply could be sent. Would the human race face the cultural shock if faced with a superior? No, it's not important. আচ্ছা ঠিক আছে, এতটুকু পড়ে আমি বুঝতে পারতেছি যে বি হচ্ছে মোস্ট প্রবাবল অ্যান্সার, নলেজ অফ এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ ফর্মস। আর্জেন্সি না, বি হচ্ছে আমি যেটা মনে করি উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হেডিং। আপনারা একটু দেখেন, এরপর দেখেন যে হচ্ছে আপনাদের আনসারটা, মানে আপনারা কি আনসার মনে করতে পারেন, কোন হেডিংটা অ্যাড হইতে পারে। অলরাইট, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এই তো বি, জাস্ট যেটা বললাম ওই ফার্স্ট লাইনটা দেখেই বুঝে যাইতেছে যে ইজ গোয়িং টু বি বি। তো বি হয়ে গেলে এখন আর কি, আর মাত্র দুইটা হেডিং বাকি, সি আর এফ। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ও ইন্ট্রো প্যারাগ্রাফ, ইজ দেয়ার এনিবডি দেয়ার? ও আচ্ছা না, ইয়া দ্যাট ওয়াজ ইট। ওই দুইটা হেডিং বাকি, ওই দুইটা হেডিং দে ডোন্ট অ্যাপ্লাই টু এনি অফ দ্য প্যারাগ্রাফ, সো দে জাস্ট লেফট দেয়ার। এখন আমরা দেখি আবার intro paragraph, is there anybody out there? Question 18 to 20, answer the questions below, choose no more than 3 words and or a number from the passage for each answer. Write your answer in box 18 to 20 on your answer sheet. ঠিক আছে? Is there anybody out there? The search for extraterrestrial intelligence. The question of whether we are alone in the universe has haunted humanity for centuries, but we may now stand poised on the brink of answer to that question as we search for radio signals from other intelligent civilizations. This searching of তো এখান থেকে আমরা বেসিক একটা আইডিয়া পাইলাম যে আসলে কি নিয়ে কথা চলতেছে। নেক্সট স্লাইডটাতে যাই। What is the life expectancy of Earth? হ্যাঁ, এটা ফার্স্ট কোয়েশ্চেন। What kind of signal from other intelligent civilizations are SETI scientists searching for? How many stars are the world's most powerful radio telescope searching? হ্যাঁ, এটা আবারও এ নাম্বার প্যারাগ্রাফ, আপনারা পুরোটুকু একটু পড়বেন, একটু স্কিম করবেন, একটু দেখেন, ভিডিও পজ করে দেখতে পারেন, এরপর আমরা খালি আনসারটা দেখব। অলরাইট, নেক্সট স্লাইডটাতে যাই। ঠিক আছে। What life expectancy of Earth? Several billion years. এটা কোন পার্টটাতে ছিল? Since the lifetime of a planet like ours is several billion years, we can expect that if other civilizations do survive in our galaxy, their ages will range from 0 to several billion years also. ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার আনসারটা পেয়ে গেলেন। এখন এই আনসারটা বের করার জন্য আপনার অবশ্যই দেখা লাগছে লাইফ এক্সপেক্টেন্সি আর আর্থ নিয়ে কোথায় কথা বলা হইতেছে। আপনি যখন স্কিম করবেন ফর হেডিংস, আপনি দেখবেন যে হচ্ছে এমনিতেই আনসারগুলো একটা আইডিয়া রয়ে গেছে মাথায় যে কোথায় থাকতে পারে। তো আনসারগুলো তারপর বাই করে জাস্ট আনসার করে দিবেন। আমি এর জন্য আর রিডিং পড়ি নাই, কারণ আমি জানি যে স্কিম করে কোথায় আনসারটা থাকতে পারে। এখন আপনারা দেখবেন যে স্কিম করে আপনারা আনসারটা খুঁজে পাইছেন নাকি। ঠিক আছে? Sorry about that. What kind of signals from other intelligent civilizations are SETI scientists searching for? Searching for is a difficult one.
other groups around the world আচ্ছা ঠিক আছে দেখেন আমরা হচ্ছে নেক্সট স্লাইডটাতে যাই As we search for radio signals from other intelligent civilizations ঠিক আছে রেডিও সিগন্যালস আমরা খুঁজতেছি রেডিও ওয়েভস খুঁজতেছি রেডিও খুঁজতেছি তো এগুলো আছে এখন আপনারা আনসার হিসেবে দিতে পারেন How many stars are the world's most powerful radio telescope searching ঠিক আছে এখানে দেখেন কোনো আনসার দেওয়া আছে নাকি এই তো হ্যাঁ The part of the project is searching the nearest 1000 likely stars with high sensitivity for signals and frequency আচ্ছা এখন এসে আপনারা নেক্সট স্লাইডে যাই দেখি এটা কারেক্ট নাকি এই তো দেখছেন এই 1000 স্টারস 1000 এটা পুরোপুরি খালি ম্যাচ করাবেন ঠিক আছে কোয়েশ্চেনটাকে আপনারা আনসারের সাথে ম্যাচ করাবেন এখানে সিম্পল নাম্বার আনসার থাকতে পারে জাস্ট সিম্পল তো রেডিও আনসার যদি দেন তাও হবে হোয়াট ইজ দ্য লাইফ এক্সপেক্টেন্সি অফ দ্য আর্থ জাস্ট নাম্বারগুলো খুঁজবেন কিওয়ার্ডগুলো খুঁজে আনসারগুলো বসায় দিবেন দ্যাটস ইট Question 21 to 26 Do the following statements agree with the views of the writer in reading passage 2 Right, yes if the statements agrees with the views of the writer সাথে যদি এগ্রি করে তাহলে yes দিবেন No if the statement contradicts the views of the writer Not given if it is impossible to say what the writer thinks about this ঠিক আছে তো দেখি Alien civilizations may be able to help the human race to overcome serious problems Alien civilization may be able to help the human race to overcome serious problems দেখি এটা হচ্ছে ট্রু কারণ এটা আপনার শেষের দিকে যে এখানে লেখা ছিল আপনাদের যে নিউক্লিয়ার ওয়ারের থেকে আপনাদের মানে নিউক্লিয়ার ওয়ার তারপর যত ধরনের সমস্যা আছে এগুলো থেকে আমাদের they might have the solution to all the problems that we don't have the solutions for তো এটা একটু দেখি The answer is yes কারণ হচ্ছে রাইটে এটা স্পেসিফিকলি এখানে লেখছে যেটা আমি আপনাদের বললাম Yes or no The Americans and Australians have cooperated on joint research projects এখানে কি আমেরিকান আর অস্ট্রেলিয়ান না কোনো কিছু লেখা ছিল না সো এটা নট গিভেন হওয়ার কথা ও না In discussing the most generally ignore science consider keep an open mind Second we may The Americans and Australians have cooperated on joint research are generally ignored since most scientists don't consider. Second, we make a very conservative assumption. I don't understand. Have cooperated on joint research projects. Adopt 2 ground rules. দেখি তো আগের প্যাসেজগুলোতে যে ওখানে কোনো আমেরিকান কিছু লেখা আছে নাকি For university assessment. No. Cooperated on the joint of the project. এটা আছে নট গিভেন হবে এটা কোনোভাবে ইয়েস না কারণ এখানে আমেরিকা আর অস্ট্রেলিয়ার কোনো মেনশন নাই সো লাইক আই উড সে যে এটা স্কিপ করেন এটা দেখেন না এটা এখানে আনসারটা দেখেন না কাজ এটা নট গিভেন নো ম্যাটার হোয়াট এখানে আমেরিকা আর অস্ট্রেলিয়ার কোনো মেনশন নাই তো এখানে আছে ইটস ইম্পসিবল টু সে ইফ দে কোঅপারেটেড অন জয়েন্ট রিসার্চ প্রজেক্টস তো এটা আপনারা দেখেন এটা স্লাইডে ভুল আছে অলরাইট The Americans and Australians have cooperated on the joint projects so far. SCTI scientists have picked up radio signals from several stars. The NASA project attracted criticism from some members of the Congress. দেখি আনসারগুলো কি হবে এটা আবার এই যে দেখছেন not given এখানে আনসার দাও not given because there's no mention of Americans or Australians here তা বাদে কি so far SCTI have picked up radio signals from several stars এখানে ক্লিয়ারলি লেখা ছিল যে like there's no such thing like they haven't done that including Australian researchers using the NASA projects attracted criticism for some members of Congress এটাও not given কংগ্রেস নিয়ে কোনো কথা বলা হয় নাই কোনো ক্রিটিসিজম নিয়ে কথা বলা হয় নাই তো এটা not given if a signal from outer space is received it will be important to respond promptly ঠিক আছে তো এটা ফলস এটা নো বিকজ রাইটার লিটারালি বলছে যে আমাদের ওয়েট করা উচিত ওয়েট করে তারপর আনসার করা উচিত এটা যদি আপনারা প্যাসেজটা পড়েন
তাহলে বুঝতে পারবেন যে রাইটারটা আসলে কি বুঝাইছে। প্যাসেজটা একটু পড়েন, পজ করে পড়েন। আচ্ছা, এখন হোপফুলি আপনার আনসারটা বাই করতে পারছেন। নো, এই তো দেখছেন, if there's a delay a few years a decades whatever human বেসিক্যালি আমাদের যে এথিক্যাল ডিলেমাগুলো থাকতে পারে, যে আমাদের একটা মেসেজ পাঠাইলে ওটা 100 লাইট ইয়ার্স লাগবে পৌঁছানোর জন্য, ওটা ক্লিয়ার করার জন্য the writer didn't want to just answer as soon as possible. And yes, that was all. Thank you very much. আপনারা এভাবে করে প্র্যাকটিস করতে থাকবেন।